আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার চলে আসলাম। দুদিন ধরে বাইরে ফেসবুকে যে অবস্থা দেখছিলাম, না গিয়ে আর পারলাম না। সবাই মিলে ছুটলাম। চলো এবার আজকে আমরাই তাহলে যাই। ফেসবুকে এত যখন ভাইরাল হয়ে গিয়েছে, আমরা নিজেরাই নিজের স্বচক্ষে ঘুরে আসি, দেখেও আসি। দেন আমরা সবাই মিলে চলে গেলাম ধানমন্ডি 2 নম্বর রোডে স্টারের সামনে আমাদের সেই ঐতিহ্যবাহী আড়ং-এর শোরুমটা দেখতে, যেটার জন্য আজকে দুই দিন ধরে আর কি ভিডিও এত ভাইরাল হয়ে গিয়েছে। ভাবলাম যে আমিও যাই, দেখে আসি। ফ্যামিলিকে নিয়ে গেলাম। ঢুকার এন্ট্রান্সে আমার কাছে ভালোই লেগেছে। আড়ং-এর শোরুমের ডেকোরেশনটা সুন্দর করে করেছে। ঢুকতে হাতে ডান দিকে ছোট ছোট স্টল করেছে মেহেদির, তাছাড়া আবার হলো আপনার ফেস প্যাক, এগুলো। বাঁদিকে ঢুকতেই দেখলাম যে মাটির ছোট ছোট খড়াগুলো যে আছে, ওগুলো দিয়েও তারা খুব সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, ভালো লেগেছে। তাছাড়া এসকেলেটরের পাশেই সেই মাটি দিয়ে তারা মানে বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে, যেহেতু এটা দেশীয় পণ্যের একটা শপ। আর আড়ং আমাদের দেশের খুবই নামডাক একটা ব্র্যান্ড। দেন আমরা ফার্স্ট ফ্লোরে যখন গেলাম, ওখানে দেখলাম যে ওরা ফার্স্ট ফ্লোরের সেকশন করেছে হলো ব্যাগ, জুতো, তাছাড়া বিভিন্ন অর্নামেন্টসের বক্স, আরও অ্যাক্সেসরিজ ওরা ওখানে উঠিয়েছে। বাট আমরা কোনো সাইডেই যেতে পারিনি, এত মানুষের ভিড়। যতটুকু পেরেছি একটু ব্যাগগুলো দেখতে পেরেছি। ব্যাগগুলো দেখলাম, ভালোই করেছে ওরা। হাতের কাজের ব্যাগগুলো বিভিন্ন কালারফুল সুতা দিয়ে, পুঁথি দিয়ে আমার কাছে ভালোই লেগেছে, এবং প্রাইসটাও আমার কাছে এই ব্যাগগুলো রিজনেবল লেগেছে। আপনারাও ঘুরে দেখে আসতে পারেন। তাছাড়া সেকেন্ড ফ্লোরে আমরা যখন গেলাম, দেখলাম ওখানে সম্পূর্ণ শাড়ির সেকশন। এই শাড়িটার দাম 26,000 সামথিং, সিল্কের উপরে সুতার কাজ সম্পূর্ণ করা। ভাই আমি জানি না এত দাম কেন এই শাড়িটার। এভারেজে ওকে, আমার কাছে ভালোই আছে। তাছাড়া আড়ং-এ সবসময়ই আমরা জানি যে একটু প্রাইসটা বেশি থাকে, যেহেতু হাতের কাজের তৈরি হয়, সব হাত দিয়েই তৈরি করা হয়। এই মেশিন তারা নাকি খুবই কম ইউজ করে। দেন আমরা থার্ড ফ্লোরে গেলাম। এটা হলো সালোয়ার কামিজ সেকশন। এই ড্রেসটার দাম 5,000 সামথিং, আমার কাছে ভালোই লেগেছে, কটনের উপরে। এটাও 5,300 সামথিং ছিল, এটাও কটনের উপরে ড্রেস। পুরোপুরি ঘুরতে পারিনি ভাই, তিল ধারণ করার মতন ওখানে কোনো জায়গাই নেই, এত মানুষ। যতটুকু পেরেছি কভার করেছি, দেখেছি। এভারেজে ওকে। দেন আমরা ফোর্থ ফ্লোরে গেলাম। বাচ্চাদের সেকশন ছিল। বাচ্চাদের সেকশনে ওদের কাপড়গুলো আমার কাছে ভালো লেগেছে, কালারফুল ছিল। দাম এভারেজ ইটস ওকে, ফাইন। আমার মেয়েকে কয়েকটা ড্রেস দেখালাম, তার পছন্দ হয়নি। ও আবার একটু কালারফুল কম পছন্দ করে। তাছাড়া ঘুরে টুরে আমরা তারপরে সামনে যেতে আমার কাজিনের সাথে দেখা হলো। ওর সাথে কথা বললাম, ও আমার সাথে একই ধরনের কমপ্লিমেন্ট দিল যে এভারেজ ওকে। দেন আমরা গেলাম পাঞ্জাবির সেকশনে। এটা আই থিঙ্ক 6th ফ্লোরে। এটা ছিল সিল্ক কাপড়ের উপরে ব্ল্যাকটা। আর কটন সেকশনের সামনে আমরা যেতেই পারিনি, এত ভিড় ওই সাইডে। আমরা এই সাইডের সিল্ক সেকশনগুলোতেই একটু দেখে নিলাম। দেন আমরা লাস্ট ফ্লোর, যেটা আই থিঙ্ক 7th ফ্লোর হবে, সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ওখানে দেখলাম যে ওখানে 3টা পার্টে এই ফ্লোরে তারা সেকশনগুলোকে ডিভাইস করেছে। এখানে এক সাইডে বুক সেকশন ছিল, প্ল্যানেট সেকশন ছিল, ছেলেদের গেঞ্জি, তাগা, শার্ট। একটু ঘুরে দেখলাম যে এই একটা ফ্লোরই যে একটু কম মানুষ ছিল। এই প্ল্যানগুলো এটা ক্যাকটাস ছিল, এটা 600 টাকা দাম ছিল। আমার কাছে এবারে যে ওকে লেগেছে। বিভিন্ন অনেকে বেডরুমে এটা দিলে ভালোই লাগে রাখলে। আর ভাই এইটা দেখে আমার মনে হয়েছে সবচেয়ে বেস্ট একটা পোয়েট্রি।
এত সুন্দর গ্রামের ঐতিহ্যকে যে তুলে ধরেছে মানে আনবিলিভেবল। দেন আমরা দেখে তারপরে ব্যাক করলাম যে আর যখন কিছুই দেখতেই পারলাম না, চলো চলেই যাই। কাউন্টারগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, ধারের কাছে তো যাওয়া দূরের কথা, অনেকক্ষণ ধরে অনেকেই লাইন ধরে দাঁড়িয়েছিল দেখলাম। তা আজকে ঘুরে টুরেই দেখলাম এবারে ভালো, এভারেজ আমার কাছে ভালোই লেগেছে। গাছ টাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, ওখানে কতগুলো ছবি তোলার সেকশনও তারা দেখলাম করেছে। তা ভাবলাম যে ঠিক আছে নিচে নেমে আমরাও 2-4টা ছবি তুলে নিই। দেন আমরা 2-4টা ছবিও ওখানে তুলে নিলাম। এটা একদম নিচতলায় ছিল। তো সবাই আপনারাও, আমি আশা রাখবো আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন, ভালো লাগবে। আমার কাছে যেটা ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আল্লাহ হাফেজ।